কি রে গেছা, কেমন একটা হট করে গাড় ফাটা গরম পড়ে গেল বল। ঠিকই বলেছিস ভাই, এবার ফেব্রুয়ারি মাসে এত গরম পড়বে জানতাম না। ভালোই হলো ভাই, এবার তো গরম পড়ে গেছে, আর রামটাম খাওয়া যাবে না, হবে নাকি বিয়ার পার্টি। কথাটা তুই মন্দ বলিসনি, চ আগে আসর ঘরে গিয়ে দেখা যাক ছেলেপেলে কি বলে। কিরে তুই যে বললি খেচার পল্টু আসছে, কোথায় রে? আরে ভাই আসছে তো, তুই বাড়িতে বউটো ফেলে এসেছিস নাকি? এত তাড়া কেন তোর? আরে আরে না না নেই মদন, ওই মানে ওই আমার পায়খানা পেয়েছি তো তাই। এ ভগবান, এত বড় ঝোর জঙ্গল মাঠ, কোথাও গিয়ে ঝোরের মধ্যে বসে হেগে দিবি? আমি আর কোনোদিন পায়খানা করবো না মাঠে ঘাটি। তোর মনে নেই একবার পায়খানা করতে বসেছিলাম আর আমার জোকে সব রক্ত চুষে খেয়ে ফেলেছিল। ঠিক আছে, ওই দেখ খেচার পল্টু চলে এসছে। কিরে কালু, হট করে কেমন গরম পড়ে গেল বল। ওরি আর বলি গরম খেসা, এরই তো পচা গরম। কিরে পল্টু, তুই কি ভাবছিস তোরও কি আগা পেয়েছে? আরে না ভাই, ভাবছি ফেব্রুয়ারি মাসে এত গরম পড়ে গেল, তাহলে মার্চ আর এপ্রিল আসলে কি হবে? এ ভাই এইসব কথা বলিস না, মনে আছে তো আগের বছর শুনলেই গায়ে কাটা দেয়। ৪৩ এবার হাফ সেঞ্চুরি পা। আরে ছাড় না এইসব কথা, আরে আমি বলছিলাম ভাই গরম পড়েছে, হবে নাকি বিয়া? আরে আরে হবে না না, হবে এ আমি আছি। এ ভাই আমার খুব গরম লাগছে, খাওয়া না এক প্যাক। আরে দাঁড়া কালু দাঁড়া, যে বিয়ার খাবি হাত তোলো। আমি খাবো আমি। এ ভাই আমিও কিন্তু আছি। তোরা সবাই খাবি আর আমি কি বসে বসে মুখ চুলকাবো? আমিও খাবো। ঠিক আছে, সবাই যখন রাজি তাহলে 200 করে পকেট থেকে বের করো। এই গাড় মেরেছে, এই টাকা কোথায় পাবো? এ ভাই ওই মানে বলছিলাম আমি না খাবো না, হট করে পেটের মধ্যে কেমন করছে। আরে ভাই কেমন করছে না, তোর টাকার কথা শুনে পাতলা পায়খানা বেরিয়ে গেছে। ওই খেচা আমারটা তুই দে, আমি পরে দিয়ে দেবো। আচ্ছা, আগের বছরের 300 টাকা এখানেই তো বসে খেয়েছিলি কান্ডে পিন্ডে, কোথায়? এ ভাই এ বাদ দে, আজকে খেতে হবে না, সবার যখন প্রবলেম হচ্ছে। ব্যাস, অনেক হয়েছে আর না, আমি সবার টাকা দিয়ে দিচ্ছি, আমাকে দয়া করে পরে ফেরত দিয়ে দিও। আমরা 3 জন, পল্টু তো খাবে না, ওর বলে পেটে ব্যথা শুরু হয়ে গেছে। বাবা কে বললো আমি খাবো না? ঠিক হয়ে গেছে পেটে ব্যথা, এই পাদ মেরেছি। এইসব পেটে ব্যথা কিচ্ছু না, সব হলো ফুটে খাওয়ার ধান্দা। এই সালা মুখ সামলে কথা বলবি, ফুটে খায় তো কি, তোর বাপের টাকা দিয়ে তো আর খাই না। খবরদার বাপ তুলে কথা বলবি না, বাপ বাদে অন্য কিছু তোল, আমি কিচ্ছু বলবো না, কিন্তু বাপ। ব্যাস, অনেক হয়েছে আর না, আমি আর একটা কথা শুনবো না। আমি আর মদন যাচ্ছি কাউন্টারে বিয়ার আনতে, তুই আর কালু গিয়ে চাটনি। কিরে দুলাল, তোর ছেলের খবর কি? এখন কি করতেছে? কি আর করবে, পড়াশোনার তো নাম গন্ধ নেই, ওই সারাদিন বন্ধুদের সাথে এখানে কোনে ঠাপ খেয়ে বেড়াই। ছাড় বাদ দে, ওদের লাইফ পুরো যায় সেটাই করুক। বল কেমন গরম পড়েছে? ওরে আর বলিস নে, শালা গরমে দুনিয়া নড়া যাচ্ছে না। বলছিলাম দুলাল শোন না, গরম পড়েছে তো হবে নাকি ঠান্ডা ঠান্ডা? ওরে তুই তো জানিসই ছোটবেলার থেকে বাংলা খায় অভ্যাস, এখন কি আর বিয়ার সয়? ওরে বাংলাটা তুই রোজই খাস, আজকে নাই একটু? এ ভাই এক কাজ করলে হয় না? শুনেছি ম্যাজিক মোমেন্ট নাকি একটা নতুন মদ আইছে। ঠিকই বলেছিস, বাবা সাবাস চ আজকে ওইটাই খাই। কি হয়েছে খোকা? হ্যাঁ কি লাগবে, রাম নাকি? দেখো কাকা, ওইসব রামটাম আমাদের চলে না, 4টে কাজবাগ প্যাক করে দাও। সরি, হ্যাঁ গরম যা পড়েছে, একটাও কাজবাগ নেই, সব বিক্রি। আরে কাকা যা আছে তাই প্যাক করে দাও, এই কাউন্টারে আসলে আমার বিচি ভয়ে দুটো মাথায় উঠে যায়, যদি কেউ দেখে ফেলে। দুলাল ওইদিকে না রে, এই দিক দিয়ে আয়। এই গাড় বেড়েছে ভাই, এই শিখে লুকা, তোর বাপ আর আমার বাপ। আরে কোথায় যাচ্ছ? হ্যাঁ আরে বিয়ারটা নিয়ে যাও। কি তাহলে কি বলিস, তাহলে কি ওইটা কি নেবো? হ্যাঁ ওরে হ্যাঁ, একবার যখন কয়ে দিছি তাহলে ওইটাই খাবো। শুনেছি ওইটা খালি বলে গন্ধ বেরোয় না, মুখ দিয়ে বলে আপেলের গন্ধ বেরোয়। কি বলছিস না দুলাল? আরে আগে কবি তো, এতদিন ওর কাছে মার খাই আসি, আর খাবো না। ছেড়ে দে, আপনাদের কি লাগবে? হ্যাঁ ওই মানে ওই মোমেন্ট, ম্যাজিক মোমেন্ট। কেমন যেন একটা মদন গন্ধ পাচ্ছি। ঠিকই বলেছিস রে, এই সেন্টটা আমার ছেলে খেসা তো ইউজ করে, কিন্তু এখানে দুলাল ওই কাউন্টারে ওই ছেলের কাছে জিজ্ঞাসা করতো, দুটো ছেলে দেখেছে নাকি একই রকম দেখতি, একই বয়সে, ফর্সা। বলছিলাম দুটো ছেলে দেখিস একই রকম দেখতি, ফর্সা, মুখটা ধরো সুকা। এটা আপনি কি বলছেন? হ্যাঁ কত ছেলে আসে আর কত ছেলে যায়। ওরে দুলাল বল লম্বা করে, একটা সুর লাল আর একটা নীল সুর। আগে বাবাজন, একটা সুর লাল আর একটার পুরো নীল। হ্যাঁ কোথায় যেন দেখেছি, হ্যাঁ ওই টেবিলের নিচে একবার দেখুন তো, ওই দুটো নাকি? অত যারা খেচা তুই এইখানে ওরার নাম করে বাড়ির থেকে বেরো, কাউন্টারে কি করতেছিস? আরে খেচা শিগগিরি পালা।